রাখার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। भारत माता की, भारत माता की जय जय श्री राम। আমার অতি পরিচিত সিদ্ধার এই পূর্ণভূমি, আমি এই মাটিকে প্রণাম জানাই। কিছুদিন আগে বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত দুর্গা পূজা অনুষ্ঠানের শুভ সূচনায় এখানে আমি উপবিষ্ট হয়েছিলাম। আমি গণদেবতা জনতা জনার্দন, আমাদের ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা এবং যারা রাষ্ট্রবাদের শুভচিন্তক, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচিতে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের যশস্বী নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য 15 কোটি যে পার্টির মেম্বার, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, রাষ্ট্র সর্বোপরি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী বিজেপির দ্বারা মনোনীত প্রার্থী, তরুণ সমাজসেবী, সনাতন সংস্কৃতির প্রচারক, আগামী দিনে আপনাদের এমএলএ সুব্রত মাইতির সমর্থনে উপবিষ্ট আমাদের এই জেলার মাননীয় সভাপতি, 4 দশক পার্টির জন্য কাজ করছেন বিশিষ্ট ব্যবহারজীবী মাননীয় মলয় সিনহা, আমাদের অত্যন্ত বরিষ্ঠ নেতা, এই সাংগঠনিক জেলার ইনচার্জ অনুপম মল্লিক মহোদয়, আমাদেরকে জেতানোর জন্য উড়িষ্যার বিহার জয় করে এখানে এসেছেন। আমাদের মাননীয় সরঙ্গীদা, মাননীয় পরিদাজি, মাননীয় বিভু কুমারজি, উড়িষ্যার বিহার এই জন্য বললাম, আপনারা জানেন আমাদের প্রচলিত কথা আছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 2024 জয় জগন্নাথ বলে কলিঙ্গতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। কিছুদিন আগে জয় অঙ্গ বলে, জয় সীতা মাইয়া কি জয় বলে বিহারে বিজেপি তথা এনডিএ সরকার তো হয়েছে 3/4 মেজরিটি নিয়ে, 243-এ 202। তাহলে অঙ্গ কলিঙ্গ হয়ে গেছে। আর 4 তারিখে জয় মা কালী বলে আমরা বঙ্গতেও পদ্ম ফুল ফোটাবো, তাই তো? এই অ্যাসেম্বলির কনভেনার, জেলার ভাইস প্রেসিডেন্ট, শিক্ষক গতবারে কঠিন লড়াই দিয়েছেন, হাসি মুখে নির্বাচনের সব কাজ নিজের কাঁধে নিয়েছেন। দেবব্রত পট্টনায়ককে ধন্যবাদ। এই নির্বাচনে দলের প্রার্থী হতে চেয়েছিলেন, সুব্রতকে মেনে নিয়ে ইলেকশন এজেন্টের দায়িত্ব নিয়েছেন, দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। পঞ্চায়েত সমিতির প্রাক্তন নেতৃত্ব রাজকুমার কুন্ডু মহোদয়, তাকে শুভেচ্ছা জানাই। পাঁশকুড়ার বরিষ্ঠ নেতা
বিধানসভার ইনচার্জ শঙ্কর সামন্ত তাকে শুভেচ্ছা জানায়। রাষ্ট্রবাদী প্রচারক আমাদের রাজ্যের মাইনরিটি নেতা সাদ্দাম ভাই তাকে শুভেচ্ছা জানায়। আমাদের মাইনরিটি মোর্চার রাজ্যের সেক্রেটারি কোলাঘাট জৈন মন্দিরের সভাপতি মাননীয় রাজীব জৈন তাকে আমি জয় জিনেন্দ্র বলে স্বাগত জানাই। আমাদের মধ্যে মন্ডল সভাপতি ভাইরা আছেন অরুণ কুমার খান, বোন শম্পা মাইতি, দীনবন্ধু ভাই, বোধন মাইতি, চিরঞ্জিত, জেলা নেতৃত্ব তাপস ভাই, প্রশান্ত ভাই, তুষার বাবু, তুষার দোলই, আশুতোষ বাবু এবং সম্মানিত মঞ্চ। কবে ভোট? বাইরে যারা ছিল আসতে শুরু করেছে। সবাই প্রস্তুত? সুব্রত ইভিএম কত নম্বরে আছে? কোথায় টিপতে হবে? তাই চারিদিকে আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। এদের তাড়াতে হবে। সব সনাতনীরা, রাষ্ট্রবাদীরা একজোট। পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়াতে নরেন্দ্র মোদীজির সামনে আপনাদের বন্ধু শুভেন্দু কথা দিয়েছে মোদীজিকে, লোকসভাতে 15টা সিটে এগিয়ে আছি, একটাতে অল্প ভোটে পিছিয়ে আছি, 16টাই দেব। 16টা যদি দিতে হয় আপনাদের নিজের নিজের বুথের দায়িত্ব নিতে হবে। মেরা বুথ সবচেয়ে মজবুত। আপনারা বুথ জেতাবেন, তাহলেই তো পূর্ব মেদিনীপুরের 16টা আসনে আমরা পদ্ম ফোটাতে পারব। তৃণমূল জিতবে না। কেন জিতবে না? পুলিশের পরিবর্তন দেখছেন না? আর খোঁচাচ্ছে, আর জ্বালাচ্ছে, আর আপনাদের ধমকাচ্ছে, আইপ্যাকের সঙ্গে মিটিং করাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার গুলো ভদ্র হচ্ছে না, বলছে দাদা দেখবি আমাদের যেন অসুবিধা না হয়। আরে অসুবিধা হবে না, অসুবিধা তাদেরই হবে যারা গরু পাচারে হাত পেতে টাকা নিয়েছে, তোলাবাজি করেছে, তাদেরই অসুবিধা হবে, অন্য কারোর অসুবিধা হবে না। আমাদের নেতা নরেন্দ্র মোদী ব্রিগেডে এসেছিলেন, তিনি একটা ভালো কথা বলে গেছেন, বলেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সব চোর কা হিসাব भी होगा। তাই এই নির্বাচনে তৃণমূল কেন জিতবে না আপনাকে বলি। ভোটার তালিকায় যত নোংরা আবর্জনা ছিল, যত দূষিত বোধ রক্ত ছিল, খুব উচ্চমানের ফিনাইল ব্লিচিং দিয়ে ইলেকশন কমিশন পরিষ্কার করেছে। ভোটার লিস্টে মৃত ভোটার নাই, মমতার ভোট নাই। ভোটার লিস্টে ফেক ভোটার নাই, মমতার ভোট নাই। একজনের নাম 3 জায়গায় নাই। আর বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম নাই। মমতা ব্যানার্জির জেতার কোনো সুযোগ নাই। তাই তো এদের তাড়াতে হবে। 15 সালের পরে কোন নিয়োগ হয়নি। চাকরি চাই, বিজেপি তাই। টাটা সহ 6888 কারখানা দাঁড়িয়েছে, শিল্প চাই, বিজেপি তাই। 19,200 স্কুল বন্ধ হয়েছে, সরকারি স্কুল ঢুকছে, ইউনিফর্ম আছে, ব্যাগ আছে, জুতো আছে, পড়ানোর জন্য মাস্টার নাই।
তাই কেন আমাদের প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে হবে? শিক্ষা তো সরকারের দায়িত্ব। তাই আমরা তৃণমূলকে তাড়াবো। শুধু তাই নয়, নারী সুরক্ষা। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। এই মুহূর্তে লোকসভায় মহিলাদের 33% সংরক্ষণ দিচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কেউ দেয়নি মা বোনেদের। 96 সাল থেকে খুঁড়োর কল জমিয়ে রেখেছিল। এই হলো। আজকে শুধু পঞ্চায়েতে নয়, এর পরের সব নির্বাচনে মা বোন দিদিরা বিধানসভা লোকসভা ভরিয়ে দেবেন। ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্র বলেছে সরকারি চাকরি 33% মেয়েদের জন্য সংরক্ষিত। বিহারের মতো 75 লাখ লাখপতি দিদি আমাদের অঙ্গীকার। গত মাসে 1,500 পেয়েছেন, 1 জুন 3,000 পাবেন। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। উচ্চ মাধ্যমিকের পরে গ্রাজুয়েট করতে চান, ল পড়তে চান, নার্স হতে চান, 50,000 টাকা এককালীন দেবে বিজেপি সরকার মহিলাদের। শুধু তাই নয়, মা বোনেদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিজেপি নিয়েছে। কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, পার্শ্বিক, বকটুই, আরজিকর, কসবা ল কলেজ, দুর্গাপুর মেডিকেল কলেজ, হাঁসখালি, ময়নাগুড়ি, মাটিগাড়া, কালিয়াগঞ্জ। কত নাম আমি বলবো। এই মুখ্যমন্ত্রীর আমলে কোন মা বোন, ছোট কন্যারা পর্যন্ত সুরক্ষিত নয়। কাটোয়া গণধর্ষণের পরে এই মুখ্যমন্ত্রী তার বাচন তো বড় বড় বলেছিলেন, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো আমরা দিতেই পারি। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন শরীর থাকলে জ্বর চাড়িয়ে সর্দি কাশি হয়, তাই একটু আধটু এগুলো তো হতেই পারে। এটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? এই মুখ্যমন্ত্রী আরজি করার সময় বেহালাতে বলেছিলেন অপর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা তো দিতেই পারি, যদিও তার বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিল। আর আমি বলেছিলাম আপনাকে 20 লক্ষ টাকা দিচ্ছি, আপনি তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বাংলাদেশে যান, আমাদের বাঁচান। আর নেওয়া যাচ্ছে না। এই মুখ্যমন্ত্রী দুর্গাপুরে উড়িষ্যার এক মেয়ে বেটি বালাসোরে বাড়ি, জিহাদিদের দ্বারা গণধর্ষণ হওয়ার পরে মুখ্যমন্ত্রী বলেছিলেন এয়ারপোর্টে দাঁড়িয়ে, মেয়েরা এত রাত্রে বেরোবে কেন? রাত্রে বেরোনোর দরকার নেই। আরে রাত্রে না বেরোলে মা কালীর পুজো করবে কখন? কালী ঠাকুরের পুজো তো রাতেই হয়। এ কোন মুখ্যমন্ত্রী? তাই অমিত শাহজি সংকল্পপত্রে বলেছেন যত নারী নির্যাতন হয়েছে কমিশন বসাবো, 6 মাসের মধ্যে জেলে ঢোকাবো। আমি বলছি আপনাদের, ধর্ষণ নামক শব্দ ডিকশনারিতে বাংলায় থাকবে না। আর যদি এই মহা পাপ কাজ কেউ করেন, সকালে জমা করে বিকালে খরচ করে দেওয়ার দায়িত্ব আমাদের। বিজেপি সরকার দুর্গা স্কোয়াড বানাবে, প্রতি থানায় মহিলা হেল্প ডেস্ক, প্রতি সাব ডিভিশনে মহিলা থানা, আর 2টো পুলিশে মহিলা ব্যাটালিয়ান। একটি হবে মা মাতঙ্গিনী হাজরার নামে, আর একটি হবে রানী রাসমণির নামে। আমার যুবক ভাই বন্ধুরা, চাকরি নামক শব্দটা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে বাংলা থেকে।
ভারতবর্ষে প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর ভারত, আর আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ভাতা নির্ভর বাংলা। কোন চাকরি নাই বন্ধু, ডক্টরেট, গ্রাজুয়েট, পিএইচডি, এমএ, বিএড, বিটিটিআই যাই করুন না কেন চাকরি দেবে না এই মুখ্যমন্ত্রী। তিনি ধনুক ভাঙা পণ করেছেন। তাই আমরা বলেছি রাজ্য সরকারের 6 লক্ষ ভ্যাকেন্সি ডিসেম্বরের মধ্যে পূরণ করব। ওএমআর পরীক্ষা হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন। 72 পেয়েছেন, আপনার কাছেও ডকুমেন্ট থাকবে 72 লিখেছেন। পার্থ চ্যাটার্জির মতো খাতা বদল করার সুযোগ আগামী বিজেপি সরকার কাউকে দেবে না। তাই ঘুষমুক্ত কর্মসংস্থান, এখানে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই, কোথায় আছে না পালিয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সরকার এলে যে গর্তের ভিতরে থাকুক না কেন বের করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির আগামী দিনের সরকারের। আমার বেকার যুবক ভাই বোনেরা, মমতা ব্যানার্জি যেহেতু চাকরি দেয়নি, 5 বছর বাড়তি আবেদন করার সুযোগ দিচ্ছি আমরা। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা, এসসি, এসটি, ওবিসি সংরক্ষণ মানে না মমতা ব্যানার্জি। 1,15,000 সিভিক দিয়েছে। এসসি, এসটি, ওবিসি, হিন্দু সংরক্ষণ পেয়েছেন, পাননি। 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল, এসসি, এসটি, ওবিসি 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি। 4,000 ভিলেজ পুলিশ একই জিনিস করিয়েছেন। তাই আমরা এসসি, এসটি, ওবিসি এমনকি ইডব্লিউএস রিজার্ভেশন যা ভারতবর্ষের পার্লামেন্ট দিয়েছে, আমরা সেটা মেনেই আপনাদেরকে কর্মসংস্থানের সুযোগ দেব। এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। মমতা ব্যানার্জি বলছেন ভোটের আগে 5 বছর আমি দেব 1,500 করে টাকা, যদিও এটা একটা ঠক, মিথ্যা। 2013-তে যুবশ্রী চালু করেছিল, 17 লক্ষ বেকার পোর্টালে নাম তুলেছিল। 1 লক্ষ বেকারকে 2 বছর টাকা দিয়ে 16 সাল থেকে বন্ধ করে দিয়েছিল। আর আপনাদের দরখাস্ত গুলোকে কেজি দরে বিক্রি করে দিয়েছিল। এবারেও 50-60 লক্ষ দরখাস্ত নিয়ে নিয়েছে, 2-4 লাখকে দিয়ে দিয়েছে। বিজেপি বলছে 3,000 টাকা করে 1 জুন পাবে বেকার যুবক যুবতীরা। কতদিন পাবে? যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ পাবে। কাকে ভোট দিবেন আপনারা? বাড়িতে বাড়িতে সোলার আলো, প্রধানমন্ত্রী সূর্য ঘর, ইলেকট্রিকের মিটারে বিল আসবে না। পুরো পূর্ব পাঁশকুড়া, কোলাঘাট একটা গ্রামের নাম বলুন নলে জল এসেছে? নল আছে, জল নাই। 27,000 কোটি টাকা জল জীবন মিশনে দিয়েছে ভারত সরকার, সব টাকা মেরে খেয়ে ফেলেছে। তাই এখন তো তৃণমূল মানে আইপ্যাড। বিপ্লব বাবু মনে হয় মাল দিতে পারেননি। বিপ্লব বাবু শক্ত সমর্থ আছেন, কিন্তু মাল দিতে পারেননি মনে হয়, টাকা মানে। তাই এখানে একটা বেয়াদবকে দাঁড় করিয়েছে। তার মুখের ভাষা, তার কার্যপদ্ধতি আপনারা জানেন। লোকসভাতে কত লিড ছিল? 2728। তারপরে এসআইআর এ কত নাম পাঠিয়েছে? 10,000। এই সিট শুধু জেতানো নয়, 20,000 মার্জিনে জেতাতে হবে। কোলাঘাটের যেটুকু উন্নয়ন প্রাক্তন এমএলএ অমিয় সব কিছুটা করেছেন। বিপ্লব বাবু ব্যক্তিগতভাবে ভদ্র লোক, কিন্তু কাজের লোক নয়, কিছু করতে পারেনি।
সিদ্ধা বৃন্দাবন ঝরচর ঢালাই রাস্তা শুভেন্দু অধিকারী, রামতারকের ব্রিজ শুভেন্দু অধিকারী, ভোগপুর রাস্তা নন্দাইরাজন শুভেন্দু অধিকারী, দেউলিয়া থেকে একদম ভিতরে স্কুলের ভিতর দিয়ে রাস্তা এখনো ভাঙেনি, রড দিয়ে ঢালাই করে বানিয়ে দিয়ে গেছিলাম। কোলাঘাটে কংক্রিটের ব্রিজ 1,01,00,000 টাকা দিয়ে আমি বানিয়ে দিয়ে গেছিলাম, ভেঙে পড়ে গেছিল। রবীন্দ্র নজরুল মঞ্চ 2 কোটি টাকা দিয়ে আমি বানিয়ে দিয়ে গেছিলাম। কোলাঘাট বাজারকে রূপনারায়ণ টেনে নিয়ে যাচ্ছিল, আমি ইরিগেশন মন্ত্রী হয়ে কংক্রিটের বাঁধ বানিয়ে দিয়ে গেছিলাম। দেনানের ভাঙন আমি রুখেছি। দেনান থেকে কোলাঘাট বাজার হয়ে পাইকবাড়ি পর্যন্ত রাস্তা আলোকিতকরণ শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছে। একদম মাছিনাল থেকে যশোর সব বাজারে আলো শুভেন্দু অধিকারী করে দিয়ে গেছে। ভোগপুর কেন হাই স্কুল, সিদ্ধা হাই স্কুল, দেউলিয়া গার্লস এবং দেউলিয়া হাই, একটা স্কুলের নাম আপনি বলতে পারবেন না যেখানে 2টো রুম হলেও শুভেন্দু অধিকারী করে দিয়ে যায়নি। পারবেন বলতে তৃণমূল? আমি তো সব ছেড়ে বিজেপিতে গেছি। 5 বছর সরকার চালালেন, বিপ্লব বাবু 7,000 ভোটে জিতেছিলেন, হাফ মন্ত্রী হয়েছিলেন। পারবেন বলতে? পারবে তৃণমূল? চুরি ছাড়া অন্য কোন কাজ করেছেন? ফুল চাষীদের জন্য কিছু করেছেন? কারোর জন্য কিছু করেছেন? কোলাঘাট কলেজে পিডিসিএল এর জায়গায় সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। কলেজটা পর্যন্ত স্থায়ী বিল্ডিং শিফট করতে পারেনি। বড় বড় কথা, ভোট এলেই কথা। আমার কাছে লম্বা লিস্ট আছে। এই ব্লকে এমন কোন গ্রাম নাই, এমন কোন এলাকা নাই যেখানে আমি আপনাদের সঙ্গে আত্মীয়তা পোষণ করিনি। কোলাঘাট গৌর নিতাই সেবাশ্রম 11 ডিসমিল জায়গা শুভেন্দু অধিকারী ক্রয় করে দিয়েছে। জৈন মন্দির, শীততাপ নিয়ন্ত্রিত হল, অ্যাম্বুলেন্স শুভেন্দু অধিকারীর দ্বারা তৈরি। শুধু তাই নয়, যারা আমাকে বলে না এই হিন্দুদের পার্টি করে, সিদ্ধার মসজিদের মালিকদের জিজ্ঞেস করবেন তো, বিজেপি হয়ে গেছে। আরে হ্যাঁ, হিন্দুস্তান মানে ভারতবর্ষ। আপনাকে কে বলেছে জয় শ্রীরাম বলতে? ভারত মাতা কি জয় বলুন। মোদিজির কোভিডের ইঞ্জেকশন নেব, তখন বিজেপি হিন্দু নাই। প্রত্যেক মাসে ব্যাংক ঝুলিয়ে ঝুলিয়ে চাল আর গম নিয়ে আসবো, তখন হিন্দুর চাল গম নয়। আবাস যোজনার বাড়ি নেব, শৌচালয় নেব, পিএম কিষাণ সম্মান নিধি নেব, তখন বিজেপি হিন্দুদের নয়, তখন আমরা নাগরিক। অধিকার আর ভোট এলেই বলবে বিজেপির পতাকা লাগাতে দেব না, বিজেপি হিন্দুদের পার্টি। আরে আমরা জয় শ্রীরাম বলি রাম রাজ্যের জন্য, যে রাজ্যে পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ সবাই পাবেন, কিন্তু বাংলাদেশের মুসলমান পাবে না। ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, ভোট দেন না আলাদা কথা। হাওয়া তুললেন, আমি নাকি বলেছি ভোট চাই না। আমি পরে ক্লিয়ার করেছি
চাই না ভোট পাই না। সাদ্দাম দেয়, কিন্তু সাদ্দামের সঙ্গে অনেকেই দেয় না, সংখ্যা খুব কম। ঠিক আছে, নাইবা দিলেন, তোলামুলকে পছন্দ, নইলে ইব্রাহিম বাবু আছেন, যাকে খুশি দিন, কিন্তু কানটা খুলে শুনিয়ে রাখুন, 4 তারিখে গেরুয়া ঝড় আসছে বাংলায়, আপনি আটকাতে পারবেন না। আর সুব্রত মাইতিও জিতছে। আগামী দিনে নতুন পূর্ব পাঁশকুড়া আমরা তৈরি করব এবং আপনাদের এখানে আমাদের বিড়ি শ্রমিক সহ ফুল চাষি সহ আপনাদের স্বার্থ রক্ষা করার কাজ আমরা করব। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে হাতে কাজ দেব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু হবে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা। বিশ্বকর্মা যোজনা চালু হবে, উজালা 3 চালু হবে, পিএম কিষাণ সম্মান নিধিতে 6,000-এর সঙ্গে আরো 3,000 যুক্ত করে 9,000 টাকা ভগবান কৃষকরা পাবেন। 3100 টাকা ধান কিনব এবং ফুলের জন্য হিমঘর তৈরি হবে এবং মেছেদা থেকে আগামী দিনে শীততাপ নিয়ন্ত্রিত পুরো ফুলের জন্য ট্রেন ছুটে যাবে। গোটা ভারতবর্ষে একটা ফুলও বসবে না, এটাই আমাদের অঙ্গীকার। আজকে আমাদের আরেক নেতা, প্রাক্তন বিধায়ক অমিয় সাউ, কিছু কাজ উনি করে গেছিলেন। গোলাঘাট হাই স্কুলে কলেজটা চলছে, উনি এনেছিলেন। অস্বীকার করার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, যেটুকু কাজ উনি করেছেন, পরে এজিডিএর চেয়ারম্যান এমপি হিসেবে আমি কিছু কাজ করেছি। এই কাজের মানুষগুলো আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। এদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। অমিয় সাউ মহোদয়কে বিজেপি পরিবারের স্বাগত। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মলয়দা পতাকাটা ধরনের পাশে আমাদের কন্যা বোন পায়েল সাউকেও ডেকে নিচ্ছি। ডাক্তার পরিবার আমার কথা নেই, ভবানীপুরের জন্য আশীর্বাদ আছে তো আমার উপরে, আছে তো। ডাক্তার পায়েল সাউ সামনে আসুন বোন, এবং প্রিয়া সাউ ইঞ্জিনিয়ার একেবারে সপরিবারে মোদীজির বৃহত্তর পরিবারে যুক্ত হলেন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, राष्ट्रवाद जिंदाबाद, नरेंद्र मोदी संघर्ष करो हम तुम्हारी साथ है, मोदी जी जिंदाबाद, वंदे 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 वंदे। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার আমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়, সবাই মিলে একবার শুভেন্দুদার নামে স্লোগান, শুভেন্দু অধিকারী মহাশয় জিন্দাবাদ। এই আমার নেতা, তোমার নেতা শুভেন্দু জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী হতে হবে। আমাদের এই মন্ডলের 2 সাধারণ সম্পাদককে তাদের উপহারটা নিয়ে আসতে বলছি অতি দ্রুত। মন্ডল 1-এর 2 সাধারণ সম্পাদক অতি দ্রুততার সাথে চলে আসুন। মিঠুন সহ আমাদের অরূপ, মিঠুন আর আমাদের পরেশদা তাদের অতি দ্রুত চলেছে। আজকের এই সভা যে 3 জনের খুবই প্রচেষ্টায় সফল হয়েছে, ওনারা আপনাকে একটি সুন্দর একটি উপহার দিতে যাবেন। একটু ধর ট্যাগ মেলাবে। যে 3 জন আমাদের উপপ্রধান, সাধারণ সম্পাদক, যাদের অক্লান্ত পরিশ্রমে
আজকের এই সভা সফল হয়েছে। আমাদের প্রিয় দাদাকে একটি সুন্দর উপহার দিয়ে আজকের এই সভার শুভ সমাপ্তি আজকে ঘটবে। এই